আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসটা মূলত অনার্স তৃতীয় বর্ষ ও ডিগ্রি দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের জন্য। আজকে আমাদের বিষয় হচ্ছে কস্ট বা উৎপাদন ব্যয় বিবরণী। এটা আমরা 9-10 এবং ইন্টারে করে এসেছি। অনেক সোজা একটা অধ্যায়। এটা বেসিক পারলে খুব সহজেই একটা অঙ্ক করতে পারবো। প্রত্যেক বছরই একটা করে অঙ্ক থাকে এখান থেকে। তার জন্য আমাদের বেসিকটা ঠিক থাকতে হবে। বেসিক ঠিক থাকলে আমরা অঙ্ক করতে পারবো। তো আজকে আমরা এটার বেসিক শিখবো। তাহলে চলে আসুন। কস্ট এটি আমাদের দেখেন মূলত পণ্য উৎপাদন সম্পর্কিত কাজ। এখন একটা পণ্য তৈরি করতে কি কি লাগে? তো পণ্য তৈরি করতে আমাদের আসল যেটা লাগে তার নাম হচ্ছে ম্যাটেরিয়াল বা কাঁচামাল। তারপর লাগে আমাদের লেবার। লেবার হচ্ছে শ্রম বা মজুরি। আরটা হচ্ছে আমাদের উপরিব্যয়, যা ওভারহেড নামে পরিচিত। তাহলে আসুন ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের পণ্য তৈরি করতে যা লাগে তাই হচ্ছে ম্যাটেরিয়াল বা কাঁচামাল। যেমন কাঠের বেঞ্চ তৈরি করতে কাঠ লাগে, এটা হচ্ছে আমাদের কাঁচামাল। ইট তৈরি করতে মাটি লাগে, মাটি হচ্ছে আমাদের কাঁচামাল। তার মানে আমাদের পণ্য তৈরি করতে যে যে জিনিস প্রয়োজন সেগুলোকে আমরা বলি ম্যাটেরিয়াল বা কাঁচামাল। এখন আসলে লেবার, পণ্য তৈরি করতে তো লেবারদের শ্রমিকদের প্রয়োজন হয়, ওদেরকে যে মজুরি দেয় সেটা হচ্ছে এখানে লেবার। এছাড়া পণ্য তৈরি করার পরও আমাদের বিভিন্ন ধরনের খরচ হয়ে থাকে, যেমন দোকান ভাড়া, কারখানার ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস, পানি, জ্বালানি, অনেক ধরনের খরচ হয়ে থাকে। ওগুলোকে আমি সবগুলোকে বলি ওভারহেড বা উপরি খরচ। তাহলে এরপরে আসো, দেখো ম্যাটেরিয়াল আমাদের দুই ধরনের পাওয়া যায়। একটা হচ্ছে ডিরেক্ট মানে হচ্ছে প্রত্যক্ষ, আর একটা হচ্ছে ইনডিরেক্ট। ইনডিরেক্ট মানে হচ্ছে পরোক্ষ। লেবার, এটাও দুই ধরনের পাওয়া যায়, কিছু ডিরেক্ট আবার কিছু থাকে ইনডিরেক্ট। ওভারহেড, এটাও দুই ধরনের পাবা, কিছু থাকবে ডিরেক্ট আবার কিছু থাকবে ইনডিরেক্ট, অর্থাৎ কিছু প্রত্যক্ষ আবার কিছু পরোক্ষ। যেমন ডিরেক্ট ম্যাটেরিয়াল কোনগুলা? ধরেন কাঁচামাল আমাদের লাগবে। এখন ডিরেক্ট কোনটা আর ইনডিরেক্ট কোনটা? আমরা কাঠের বেঞ্চ যদি তৈরি করতে চাই, তাহলে কাঠের বেঞ্চ তৈরি করতে মূলত কাঠ লাগবে। কাঠ ছাড়া তো কাঠের বেঞ্চ তৈরি করা সম্ভব নয়। তাহলে কাঠ হচ্ছে আমাদের এখানে প্রত্যক্ষ কাঁচামাল, এটা আমাদের লাগবে। কিন্তু অনেক সময় দেখা যায় বা অনেকে বেঞ্চকে রং করে, রং করলে আর একটু সুন্দর দেখা যায়। কিন্তু রং যদি না করি তাও কিন্তু আমাদের বেঞ্চ তৈরি হবে। অর্থাৎ রং দিলেও আমাদের বেঞ্চ, রং না দিলেও আমাদের বেঞ্চ তৈরি হয়ে যাবে। অর্থাৎ রং হচ্ছে এখানে প্রত্যক্ষ কাঁচামাল, রং হচ্ছে পরোক্ষ কাঁচামাল। কিন্তু এই যে বেঞ্চ তৈরি করতে কাঠ লাগছে, কাঠ ছাড়া কাঠের বেঞ্চ তৈরি করা সম্ভব নয়। তো এই কাঠটা হচ্ছে আমাদের পরোক্ষ কাঁচামাল। তাহলে সেম একইভাবে লেবার, এটাও দুই ধরনের আছে, কিছু ডিরেক্ট কিছু ইনডিরেক্ট। এখন ডিরেক্ট কোনগুলা? একটা আমি উদাহরণ দিয়ে বুঝাই। ধরো এটা হচ্ছে একটা ফ্যাক্টরি, এখানে মনে করো লেবাররা মেশিনে কাজ করতেছে। লেবাররা ধরো কাজ করতেছে, এই লেবাররা যদি কাজ না করে তাহলে আমাদের তো পণ্য তৈরি করা সম্ভব না। এই লেবাররা যদি ধর্মঘট চলে যায় বা ছুটিতে চলে যায় তাহলে আমাদের পণ্য তৈরি করতে পারবো না। তাহলে এই লেবারদের যে মজুরি দিব এটা হচ্ছে প্রত্যক্ষ, ডিরেক্ট। কিন্তু এই পুরা কারখানাটাই পাহারা রাখার জন্য বা পাহারা দেওয়ার জন্য আমরা একটা লোক রাখি, যা দারোয়ান বলি যেটাকে আমরা। তো দারোয়ান সে যদি দুদিন ছুটিতে থাকে তাও কিন্তু আমাদের পণ্য তৈরি করতে পারবো। অর্থাৎ তাকে যে বেতন মজুরি দিব এটা সরাসরি সম্পর্কিত না। তাহলে এর বেতনটা হচ্ছে এখানে মূলত ইনডিরেক্ট, পরোক্ষ শ্রম। আর এখানে যারা আছে সরাসরি সম্পর্কিত,
এদেরকে যে মজুরি দিচ্ছি এটা হচ্ছে আমাদের ডিরেক্ট লেবার। তাহলে আমরা বুঝে গেছি পণ্য ডিরেক্ট কোনগুলা, ইনডিরেক্ট কোনগুলা। সেম একইভাবে ওভারহেডও দুই ধরনের থাকবে, কিছু ডিরেক্ট কিছু ইনডিরেক্ট। ওভারহেড হচ্ছে উপরি খরচ, যেমন বিদ্যুৎ বিল, তাপ, জ্বালানি, এগুলো আমাদের অনেক ধরনের খরচ থাকে। কিছু এমন খরচ থাকে যেগুলো আমাদের পণ্য তৈরি করার জন্য লাগবে, ওগুলো ছাড়া আমাদের পণ্য তৈরি করা একবারেই অসম্ভব, ওগুলো হচ্ছে ডিরেক্ট। আবার কিছু আমাদের পণ্য তৈরি করার সময় লাগে না, ওগুলো হচ্ছে আমাদের ইনডিরেক্ট ওভারহেড। তাহলে এরপরে আসো, এরপরে স্টেপ আমাদের দেখি। এই যে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার আর ডিরেক্ট ওভারহেড, এই সবগুলো ডিরেক্ট খরচ দিয়ে আমরা বলি প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়। তাহলে এইগুলা খরচ ছাড়া আমাদের মূলত পণ্য তৈরি করা একবারে অসম্ভব, ওর জন্য এগুলাকে বলা হয় প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়। তাহলে ডিরেক্ট গুলো সব চলে গেছে প্রাইম কস্টে, এখন বাকি থাকলো ইনডিরেক্ট খরচগুলো। এগুলো কোথায় যাবে? এই দেখো, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার, আবার ইনডিরেক্ট ওভারহেড, ওই সবগুলো আমাদের এগুলো কেমন করি ফ্যাক্টরি ওভারহেড। তার মানে ডিরেক্ট যেগুলো থাকবে, ডিরেক্ট সবগুলো আমরা প্রাইম কস্টে দিয়ে দিব, আর ইনডিরেক্ট থাকলে এগুলো সব চলে যাবে আমাদের ফ্যাক্টরিতে, ফ্যাক্টরি ওভারহেড। ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ডিরেক্ট যে কোনো খরচ থাকলে ওগুলো আমরা প্রাইম কস্টে দিয়ে দিব, আর ইনডিরেক্ট যে কোনো ম্যাটেরিয়াল লেবার থাকলে আমরা ফ্যাক্টরিতে দিয়ে দিব। এখন আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে, এই ইনডিরেক্ট ম্যাটেরিয়াল যেটা আছে, ইনডিরেক্ট ওভারহেড যেটা আছে, এটা আবার তিন জায়গায়, কিছু তো ফ্যাক্টরিতে গেছে, আবার কিছু চলে যাবে অফিসে, অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। আবার কিছু খরচ চলে যাবে সেলিং, বিক্রয় সংক্রান্ত খরচ, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট। তাহলে ইনডিরেক্ট গুলো আমাদের তিন জায়গায়, কিছু ফ্যাক্টরি মানে কারখানা সংক্রান্ত যেগুলো খরচ থাকবে, যেমন কারখানা ভাড়া, কারখানা বিদ্যুৎ বিল, কারখানার ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার, যন্ত্রপাতির অবচয়, এগুলো আমাদের চলে যাবে ফ্যাক্টরি। এগুলো আমাদের চলে যাবে ফ্যাক্টরিতে। এখন তাহলে আমরা দেখো, এগুলো হচ্ছে আমাদের মূলধন খরচ। এগুলো আমাদের এই খরচগুলো ধাপে ধাপে তৈরি করার জন্য আমাদের একটা ছক তৈরি করতে হয়, ওই ছকটা হচ্ছে কস্ট শিট। আমরা বোর্ডটা পরিষ্কার করে নিয়েছি, এখন আমরা কস্টের যে ছকটা আছে, স্টেটমেন্ট বা বিবরণী, এটা আমরা শিখব। তো দেখো, পার্টিকুলার বা ডিটেল নিতে পারবো, এটা টাকার গণতি হবে। তাহলে আমরা শিখছি পণ্য তৈরি করতে তিনটা জিনিস লাগে, ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড। তাহলে ম্যাটেরিয়াল আবার দুইটা, ডিরেক্ট আর ইনডিরেক্ট। ডিরেক্ট গুলো চলে আসে প্রাইম কস্ট। এই তো ফার্স্টে এই প্রাইম কস্টের জন্য ডিরেক্ট ম্যাটেরিয়াল আমরা বের করব। এখানে ফার্স্টে কিছু ওপেনিং ম্যাটেরিয়াল থাকে, এটা আমরা অ্যাড করব। ওপেনিং ম্যাটেরিয়াল, এর সাথে আমরা যোগ করব পারচেজ, পারচেজ অফ ম্যাটেরিয়াল। এটা মূলত নিট পারচেজটা যোগ করতে হয়। এরপর আমরা এন্ডিংটা বাদ দিয়ে দিচ্ছি, এন্ডিং ম্যাটেরিয়াল।
তাহলে যে টাকা বের হবে এটার নামই হচ্ছে র ম্যাটেরিয়াল ইউজ বা কনজিউম। র ম্যাটেরিয়াল ইউজ বা কনজিউম অর্থাৎ ফার্স্টে আমরা যে ডিরেক্ট ম্যাটেরিয়ালটা বের করে দেখেছিলাম, সেই ডিরেক্ট ম্যাটেরিয়াল আমাদের সবসময় দেওয়া থাকবে না। এই যে আমাদের ওপেনিং সাথে পারচেজ যোগ করে এটা বের করবো, পেয়ে যাবো র ম্যাটেরিয়াল ইউজ বা কনজিউম। এরপরে আমাদের আরো কি কি আসছিল, যে ডিরেক্ট লেবার আর ডিরেক্ট ওভারহেড, এই দুটো আমরা এখন যোগ করে দেবো। এক, ডিরেক্ট লেবার বা ওয়েজেস, এর সাথে আবার যোগ করতে হবে আদার ডিরেক্ট এক্সপেন্স যদি থাকে। এই তিনটা ডিরেক্ট খরচ মিলেই আমাদের পেয়ে গেছিলাম প্রাইম কস্ট। একটু আগে যেটা আমি দেখাইলাম, এই হচ্ছে প্রাইম কস্ট। এর পরের ধাপ হচ্ছে আমাদের, এই যে ধাপগুলো মনে রাখতে হবে কোনটার পর কি। প্রাইম কস্টের পরে আমাদের যোগ করতে হয় ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড বা কারখানার উপরিব্যয়, এটা যোগ করলে আমরা যে টাকাটা পাবো তার নাম হচ্ছে ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট বলা হয় এটা, বা ম্যানুফ্যাকচারিং কস্ট বলা হয়। এবং সেটা হচ্ছে উৎপাদন ব্যয়। এর সাথে আবার যোগ করতে হয় ওয়ার্ক ইন প্রসেস। এরপরে স্টেপ হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস বা চলতি কার্য। ওপেনিংটা যোগ করে ফেলবো, ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস, এটা করে ফেলবো যোগ, আর বিয়োগ করে ফেলবো এন্ডিংটা, সমাপনী ওয়ার্ক ইন প্রসেসটা বিয়োগ করে ফেলবো। এটা মূলত হচ্ছে আমরা পণ্য তৈরি করার সময় কিছু পণ্য অসমাপ্তকৃত হয়ে যায়, মানে কিছু অংশ তৈরি হয়েছে আর কিছু বাকি রয়ে গেছে, তাহলে এটা পরের বছর আবার প্রসেসিং করে তৈরি করতে হয়। ওই জন্য যেটা ওপেনিং সেটা আবার যোগ করে ফেলবো, এবছর যেটা এন্ডিং রয়ে গেছে তা বিয়োগ করে ফেলবো। তখন যে টাকাটা আমরা পাবো এটাকে আমরা বলবো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড বা উৎপাদিত পণ্যের ব্যয়। এরপরে এই যেগুলো ধাপগুলো, এই নামগুলো আমাদের মূলত সিরিয়ালটা মনে রাখতে হবে, কোনটার পর কি, এই স্টেপগুলো একটু হাইলাইট করে মনে রাখতে হবে। এই নেক্সট স্টেপ হচ্ছে ফিনিশ গুড, সমাপ্তকৃত পণ্য। ফিনিশড গুড, ওপেনিং বা ওপেনিং ফিনিশ গুড, এটা আবার যোগ করবো, বিয়োগ করবো ফিনিশ গুড এন্ডিংটা। তখন যে টাকাটা পাবো তার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয়। এরপর আমাদের ওই যে শেষের দুটো খরচ ছিল সেলিং আর অ্যাডমিনিস্ট্রেটিভ, এই দুটো খরচ আমাদের শেষে যোগ করতে হয়। এগুলো আমাদের কমার্শিয়াল এক্সপেন্স বা অপারেটিং এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ and office expense, selling and distribution expense, selling and distribution expense। এই খরচগুলো যোগ করে যেটা পাই তার নামই হচ্ছে আমাদের টোটাল কস্ট। এর সাথে লাস্টে আমরা প্রফিট যোগ করে পণ্যটা সেলস করে দেব, যোগ করব প্রফিট, তাহলে আমরা পেয়ে যাব এই সেলস। এই এতটুকু হচ্ছে আমাদের আসল ছক। এরপরে আমাদের দরপত্র বা টেন্ডার কস্ট তৈরি করতে হয়, এটা হচ্ছে পরের পার্ট। আমরা এর পরের ক্লাসে টেন্ডার কস্ট নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।